এত বৃষ্টি, এতেও আমাকে কাঁচা ধোয়াটা ঠিক চালিয়ে যেতে হবে, কেননা রোজ কাচি না, অনেক জমিয়ে ফেলেছিলাম ওয়াশিং মেশিনে। 5টা চাদর, বালিশের কভার, কত আর থাকতে পারে, এগুলো না ঘোরালে নয়, তাই আজকে কেচে ফেললাম। কেচে এখন ওই ঘরের মধ্যে মেলতে হবে, কিছু করার নেই। তোমরা কি করছো জানি না, একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, একভাবে। ছাদে একটা ঘর আছে, ছাদের মেলার মতো, ওখানে মেলে দেবো। ওয়াশিং মেশিন থেকে নিয়ে এখন যাচ্ছি। 5খানা চাদর আছে, 5টা চাদর মেলা, নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চাদরগুলো নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে যাব। তার মধ্যে লেগেছে ঠান্ডা, জ্বর, অ্যান্টিবায়োটিক চলছে, তো বেরিয়ে যাচ্ছি ছাদে। দেখো বন্ধুরা, সব কিছুই সামলাতে হয় আমাদের। এই যে ছাদে এলাম, ছাদে এই ঘরটা চারিদিকে গ্রিল দেওয়া আছে, তো মেলা যায় চাদরগুলো। এই যে চাদরগুলো চারিদিকটা গ্রিল দেওয়া আছে, যেন মেলা যাচ্ছে এখানটা। এই জন্য মেলছি চাদরগুলো, মেলে ছাদের দরজাটা খোলা থাকবে, খুলে রেখে দেবো ছাদের দরজাটা, তাহলে শুকিয়ে যাবে হাওয়াতে। দিনের বেলা, রাত্রিবেলাতে খুলে রাখতে পারবো না, দিনের বেলাতে বলেই খুলে রাখছি। খুলে রেখে দিয়ে সব চাদরগুলো এখানে মেলে দেবো। সব মেলে দিচ্ছি চাদরগুলো, শুকাতে তো হবেই। কাচার পালাও আমাদের, শুকানোর পালাও আমাদের। বাড়ির লোকেরা এইসব নজরও দেয় না, দেখেও না। দেখছি, দেখো সব মেলে দিচ্ছি পরপর চাদরগুলো। 2-3 দিন থাকলেও কোনো অসুবিধা হবে না। 3 দিন বাদে, 2 দিন, কালকেই অনেকটাই টেনে যাবে আশা করি। ছাদের দরজাটা খুলে রেখে দিলে পরে কালকে অনেকটা টেনে যাবে। কিন্তু বৃষ্টি, এত ছাদ, এত বৃষ্টি। ছোটো দিয়ে এগুলো আবার নিয়ে আসলাম। বালিশের কভারগুলো, ছোটো বালিশের কভারগুলো বারান্দায় মেলে দেবো।